গুড মর্নিং সবাইকে। আজকে আমরা শুরু করব এই পরের কোশ্চেনটা। আজকে শুরু করব এই অঙ্কটা, এক্স স্কোয়ার মাইনাস 40x মাইনাস 129। এর আগের ভিডিওতে আমরা তার আগের কোশ্চেনটা করিয়েছি। আজকে এই অঙ্কটা করাবো। অঙ্কটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 40x মাইনাস 129। সেই অঙ্কতে করতে গেলে প্রথমে আমাকে 129কে এমন দুটি সংখ্যায় ভাঙতে হবে যেটার বিয়োগফল 40 আছে। আচ্ছা, বিয়োগ করতে হবে না যোগ করতে হবে, সেটা কি করে বুঝবো? দেখো 129-এর সামনে কি আছে? মাইনাস আছে। আচ্ছা, মাইনাস থাকা মানে হচ্ছে আমাকে এই সংখ্যাটাকে 129 সংখ্যাটাকে এমন দুটি সংখ্যায় ভাঙবো যেটার বিয়োগফল সামনের সংখ্যাটি আসে। ঠিক আছে, তাহলে চলো আমরা 129কে ভেঙে দেখি। 129, এটাকে যদি আমি 3 দিয়ে ভাঙি, 3 4 12, 3 3 9, দেখো 43 আর 3 বিয়োগ করলে কত আসে? 40। ঠিক আছে, তাহলে অঙ্কটা করি। যা ছিল তেমন লিখে দেবো, শুধু 40-এর জায়গায় কী লিখব? 43 মাইনাস 3, যা ছিল বাকি তা থাকবে, সমান ব্র্যাকেট যদি উঠিয়ে দিই তা কী হবে? মাইনাস 43x। এই মাইনাস আর মাইনাসে গুণ করলে কত হবে? মাইনাসে মাইনাসে প্লাস 3x মাইনাস 129। এবার আমি এ দুটো থেকে কমন নিব। এক্স যদি কমন নিই তাহলে থাকে কি? এক্স মাইনাস 43 প্লাস, এখান থেকে কি কমন নিতে পারি? 3 কমন নিতে পারি। 3 কমন নিলে পড়ে থাকবে এক্স, এখানে মাইনাস। এবার 129কে 3 দিয়ে ভাগ করলে পড়ে থাকে 43। যেহেতু আমরা এর আগে দেখলাম যে 129কে 43 ইন্টু 3-এ ভেঙে দেওয়া যায়। এবার দেখো এখান থেকে আর এখান থেকে কী কমন আসে? এক্স মাইনাস 43 কমন আসছে, তাহলে এক্স মাইনাস 43 কমন নিয়ে নিলাম। থাকলো কি পড়ে? এখানে এক্স পড়ে থাকলো, আর এখানে প্লাস 3। এটাই হলো উৎপাদকে বিশ্লেষণ। এখানে দেখো একটা জিনিস নোট করে দেওয়া আছে, এর আগের অঙ্কতে ছিল যে পি ইকুয়াল টু -5 এবং কিউ ইকুয়াল টু -3। এইভাবে যদি কোনো মান নির্দিষ্ট করে বলে দেওয়া থাকে তাহলে আমরা এখানে দেখো বলে দিয়েছে পি বলতে কোনটা? পি বলতে যেটা প্রথমটা বেরোবে এক্স প্লাস পি, অর্থাৎ আমাদের ক্ষেত্রে যেটা বেরিয়েছে এক্স মাইনাস 43। এই হলো উৎপাদকে বিশ্লেষণ। এরপরে যদি পরের অঙ্কগুলো করার ইচ্ছে থাকে তাহলে আমার কমেন্টে জানিও, আমি পরের অঙ্কগুলো এইভাবে করিয়ে দেবো। থ্যাংক ইউ।